ওসমান হাদী লাইফ সাপোর্টে। রাজধানীর বিজয়নগর গুলিবিদ্ধ ঢাকার ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালকের দপ্তর থেকে এ তথ্য জানা গেছে। আজ শুক্রবার বিকেল ৪টার কিছু পরে ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানকে ফোন করা হলে তার দপ্তর থেকে কারণ জানতে চাওয়া হয়। তখন হাদীর বিষয়ে জানতে চাইলে বলা হয়, হাদীর অবস্থা ক্রিটিক্যাল, তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে। বুলেটটি তার মাথার ভেতরে রয়েছে। গুলিবিদ্ধ হওয়ার পরপরই শরীফ ওসমান হাদীকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আজ দুপুরে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকার ওসমান হাদীকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান বলেন, বেলা 2টা 25 একটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা আসে। মোটরসাইকেল থেকে হাদীকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুলিবিদ্ধ হওয়ার সময় ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীর পেছনে রিকশায় ছিলেন মোহাম্মদ রাফি। তিনি ওসমান হাদীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি বর্ণনা দেন। মোহাম্মদ রাফি বলেন, জুমার নামাজ শেষে আমরা হাইকোর্টের দিকে আসছিলাম। বিজয়নগরের আসতেই একটা মোটরসাইকেলে করে দুজন এসে হাদী ভাইয়ের ওপর গুলি ছুড়ে পালিয়ে যায়। আমি ভাইয়ের পেছনে রিকশায় ছিলাম। এদিকে দুর্বৃত্তদের গুলিতে ওসমান হাদীর গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন।